বেলাল বলে না, সত্যের ধর্ম পেয়েছি, আহাদুন আহাদ, আর আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। বেলালকে ইসলাম থেকে সরিয়ে ফেলার জন্য উমাইয়া এবং তার দলবল গরম মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গা থেকে জামা মোবারক টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে উত্তপ্ত বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন। আগুনের কয়লা বেলালের পিঠের মধ্যে উল্টা করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছিলেন উমাইয়া, এই জালিম। এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন নিপীড়ন বেলালকে তারা করেছে, এমনকি বেলালকে হত্যা করারও সিদ্ধান্ত তারা নিয়েছে। যতই অত্যাচার করে, যতই মারার পরিকল্পনা করে, বেলাল শুধু একটা কথাই উচ্চারণ করে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবো না, বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খবর পেলেন, আহারে একজন কৃতদাসকে এতটাই অন্যায় অত্যাচার তার উপর হচ্ছে। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। উমাইয়া বলছে না, আমি দেব না, তোরা ওই ধর্মের লোক, দেব না, ওই ধর্মের তোমরা লোক, তোরা মুহাম্মাদের ধর্মের লোক, তোমাদের কাছে বেলালকে আমি বিক্রি করব না। আবু বকরকে পাঠিয়ে দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। অনেক চড়া মূল্যে বেলালকে ক্রয় করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নিয়ে এসে বেলাল এবার মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবত পেয়ে গেলেন। বেলাল কিন্তু এবার আজাদ, মুক্ত, আর কোনো অত্যাচার চলবে বেলালের উপরে? কিন্তু বেলালকে এত অন্যায়, এত জুলুম অত্যাচার করার পরেও বেলাল ইসলাম থেকে এক চুল পিছু পা ঘটেনি। কথা বলেন ঠিক কি না? আর এখন আমাদের একটা প্যাকেট সিগারেট, একটা পান, আর একটা চা, একটা পুরি ধরালেই এই আপনার ইমান বিক্রি হয়, এইখান থেকে এই জায়গায় চলে আসে। কথা বলেন ঠিক কি না? রাতের বেলা 400, 500, 1000 টাকা বিলি করে, আর সকাল উঠে বলেন যার খেয়েছি তাকেই দেব, তার সাথে হারামি করব না। আপনার ইমান তো 1000 টাকা বিক্রি হয়ে গেছে আগেই, এক রাতের মধ্যেই। কথা বলেন ঠিক কি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটাই নির্যাতন, এতটাই নিপীড়ন চালালেন, তারপরেও বেলাল ইসলাম থেকে এক চুল পিছু পা সরেনি। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এতটাই ভালোবাসতেন, ইসলামের প্রথম একটা মসজিদ আছে, এর নাম হচ্ছে মসজিদুল কুবা। ইসলামের প্রথম মসজিদ, যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনার পথে স্থাপিত করেছেন। আমরা আলিমের ক্লাসে পড়েছিলাম, আল্লাহর নবী নিজ হাতে ওই মসজিদুল কুবা নির্মাণ করেছেন।